আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সুবর্ণা রায়। টঙ্গীর তুরাগ নদীর তীরে গতকাল ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে তাবলিগ জামাতের ৫ দিনব্যাপী জোর ইজতেমা। ইজতেমার প্রথম দিন জুমার জামাতে শরিক হয়েছেন কয়েক লাখ মুসল্লি। এ সময় ইজতেমা ময়দানের প্রায় ২/৩ জায়গা জুড়ে ৭৫টি খিত্তার প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বৃহত্তম এই জুমার জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা জোবায়ের। জুমার পর বয়ান করেন মাওলানা রবিউল হক ও বাদ আসর বয়ান করেন মাওলানা ওমর ফারুক। আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই জোর ইজতেমা। এরপর ২০ থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা সাদপন্থীরা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এই ব্যাগের ব্যবহার বন্ধে সকলকে সরকারের নির্দেশনা মানতে হবে, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাজধানীর নিউ মার্কেট কাঁচাবাজারে মনিটরিং কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তপন কুমার বিশ্বাস জানান, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে চলতি বছরে ৩ নভেম্বর থেকে ১৬৬টি অভিযান চালানো হয়েছে। এতে ৩৪৯টি প্রতিষ্ঠানকে ১৯,২৯,৯০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে ৪০,০০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মানুষ সচেতন হচ্ছে, দিন দিন উন্নতি হচ্ছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধেও কাজ চলছে। সচেতনতা বৃদ্ধি, বিকল্প সরবরাহ এবং নিয়ম বাস্তবায়নে একসঙ্গে কাজ করা হচ্ছে। মনিটরিং কার্যক্রম চলাকালে বাজার কমিটির সদস্যরা পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক মেনে নেন এবং বিকল্প ব্যবহারের প্রতিশ্রুতি দেন। অভিযানে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরে শীতার্তদের মাঝে ৩০০টি কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের ৫ নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এসব কম্বল বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা কাঁচা বাজার সহ ২ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করে পৌর কিচেন মার্কেটের নির্ধারিত স্থানে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক শাহিনুর আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা, পুলিশ, পৌরসভা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীরা উপজেলার ঘাগর বাজার ও পশ্চিমপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে উচ্ছেদ করা দোকানের মধ্যে রয়েছে কাঁচামালের দোকান, হকারদের বিভিন্ন সামগ্রীর দোকান, ফলের দোকান, বিভিন্ন খাবারের অবৈধ টং দোকান। এ সময় পথচারী, ক্রেতা সাধারণ এই কাজের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিখেলা ও সাংস্কৃতিক ক্লাবের ৫ম বার্ষিক লাঠিখেলা উৎসব বৃহস্পতিবার সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিখেলা ও সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে এই উৎসবে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, ভারপ্রাপ্ত জেলা কালচারাল অফিসার শ্রাবণী বিশ্বাস ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এ উৎসবে বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন লাঠি খেলা দলের সদস্যরা চমৎকার উৎসবমুখর পরিবেশে বাদ্যের তালে তালে লাঠি খেলার নানান দৃষ্টিনন্দন কসরত ও কলাকৌশল প্রদর্শন করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।